কা আমি আনে বাইরে বাই বাই গেলাম আনে আমার আব্বার নাগাল আনে নোনা আমার নগে ওই যামুরে বাবা ওই যে হেলিকপ্টার কিরে হালার মির্কি বেড়া মরছে নাই ও ভাল মারে গে সে তো দেখি কি হইছে কি হইছে মির্কি বেড়া মরছে নাই মির্কি বেড়া আর কি হইছে বুঝো না দুধু খাও আজকে হেলিকপ্টার চড়বো তো তাই একটু মানে প্র্যাকটিস করলাম আর কি হ্যাঁ যে কেমনে লাগবো এই হেলিকপ্টারে উঠলে আজকে সেভাবে বুঝতে হেলিকপ্টার চালাম ও তাহলে এরকম ভাল পারতাছস আমি জানি তোর মির্কি বেড়া মরছে এবড়া মিরকট পকিন নিগা হ্যাঁ মিরকট পকিন নিগা তাহলে যে বাবা কথাছে কে হেলিকপ্টারে যে পাখা করে এটা হলো আমার পাখা এটা হলো আমার বডি হেলিকপ্টার আচ্ছা তুই এত কিছু বুঝবি না নু যাই ঠিক আছে তাহলে তুই হেলিকপ্টার আমি তোর কান্দে উঠে তুই উড়ে নু ওই বেলা বাবা কর না তুই সামনে আমি তোর একটা জিনিস দেখাই এই মনে কর আমি হেলিকপ্টার উঠলাম হেলিকপ্টার সুদা কর এম ঘুরা এটা এই আস্তে 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 বাবা কর না এ বাগেরে ঘুরাবি যা আমি হেলিকপ্টার পাইলট কি ব্যাপার আফসানা আমরা তো অনেকক্ষণ ধরে ওয়েট করছি কিন্তু এখনো তো ট্রেনের লোক আসছে না তাই তো আমিও তো বুঝতে পারতেছি না এখনো কেন আসতেছে না আমার কিন্তু আর একটুও ভালো লাগছে না আফসানা তোর ভালো লাগুক বা না লাগুক আমাদের এখন কিচ্ছু করার নেই যখন ট্রেনের লোক আসবে তখনই তো আমরা ট্রেনে উঠতে পারবো আচ্ছা ঠিক আছে আমি আর এক মুহূর্ত এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না আমি ট্রেনে যেয়ে বসে থাকবো আচ্ছা যা কাকা 100 বার তো কান্দে উঠলাম বললাম সাইডা দেও সাইডা দেব মানে তুই জানোস না ভিতরে টিকিট ছাড়া প্রবেশ করলে কি হয় শাস্তিটা কি হ্যাঁ 100 বার বলছিস না আর 100 বার বলবি কথাই জবানের নাম জিব্রাইল কাকা তো দোয়া করো আমার সাইডা দাও তোমার পরে ঢেলে দিলি কোনো দোয়া নয়াবো না কোনো দোয়া নয়া নাই কইছি বুঝছ নাই 100 বার মারছা আর 100 বার মার হ্যাঁ বন্ধু করে বল কিন্তু হয় না তোরা কি করিস না ঘর মধ্যে তোরা কি করো দি হ্যাঁ এই কান ধরা 100 বার শেষ কইরা এরপরে শাস্তি কি জানো যতগুলো রাইড আছে না সব রাইড গুলা দেখা ভালো করে মুস্তি ঠিক আছে কে কাকা আমরা তুমি 200 বার কান ধরে উঠাবা বহবা আবার রাইডও মুছাবা বেশি কাসাল করিস না বেশি কাসাল করলে কিন্তু আর 100 বার রাইড দেবো বুঝছা যা কইছি তাই হোক ঠিক আছে গেতাছি যা যত সব টিকিট ছাড়া আবার বং ধরো দোস্ত হেলিকপ্টার দোস্ত ওই নু যাই আমার হেলিকপ্টার আমি না আমার দোস্ত আমরা দুইজনে যে পারছি করি তুই ওটা হবি না আমি ওটা হবো না মাঝখান থেকে দুইজনে লস হবো চল দুইজনে মিলামিশা হবি উঠলি তো তাই মালিক মানুষ নাই না দেখা দেবে না দাদু এটা আমি এক্সপার্ট ওই দোস্ত কিলো নরে না কে কিলো না খালি যাই পারলো ও নরে না যাই পারে কিলো ও সারা হ্যাঁ এই যে কারেন্টের সুইচ দেওয়া যায় ও তার মানে এটা মানে কারেন্টটা চলবে না তাই না নু এটা যে চালায় এটার খুঁজে নিয়ে গিয়ে তুই যাই কি আর লাগবে না হ্যাঁ আমরা হেলিকপ্টারের মতো আছে কোনো জানি মুরগির বাড়ি আচ্ছা লাগে বড় লাগে টান 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 আর খুঁজে নিয়ে গিয়ে দেখ খুঁজে গে আরে দাঁড়াও অস্থির লাগে এবার তো খুশি তাই না দেখো আমি সপ্তাহ শেষে একটা দিন ছুটি পেলাম তাও আবার হঠাৎ করে আর সেই দিনটা বাসায় থাকবো চিন্তা ভাবনা করেছিলাম তুমি কি করলে ঘুরতে যাব আচ্ছা ঘোরার মধ্যে কি এত মজা বলো তো এই দেখো তুমি সারাক্ষণ এই কি রেস্ট করো কিসের জন্য বিয়ের পর তুমি কোনোদিন আমাকে ঘুরতে নিয়ে গিয়েছো আর আজকে একটু ঘুরতে এসেছি তাও কত কথা শোনাচ্ছে এই যে তুমি একটা মিথ্যা কথা বললে কে বলেছে আমি তোকে ঘুরতে নিয়ে যাইনি আরে তুমি ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তা যদি তুমি কেমন আছো
এই তো ভালো আছি। আগের মতো তো আমাদের বাসায় আসেন না এখন, নতুন বিয়ে করলেন নাকি? হ্যাঁ, নতুন বিয়ে করেছি। তো তোমার ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। বিয়ের পর দেখি তুহিন ভাই আমাকে ভুলেই গেছেন। না জ্যোতি, ভুলি নাই, সবই আমার মনে আছে। ও আচ্ছা, সময় পেলে তাহলে আসেন, এখন আমি যাই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, যাও। পার্কের ভিতরে আসতে না আসতে তোমারে জিজ্ঞেস করতেছে তুহিন ভাইয়া কেমন আছেন। আগের মতো তো বাসায় আসেন না, আমারে কি ভুলে গেছেন নাকি? এই তুমি আমারে বিয়ে করার আগে কয়জনের সাথে লটর পটর করছো তাই বলো। আরে এসব তুমি কি বলতেছো? আস্তে আস্তে বেবি, কুল। মানুষজন শুনে তো সমস্যা আছে। আমার কি চরিত্র খারাপ? এটা কি তোমার মনে হইলো এতদিন সংসার করার পরে? বলো তো। চুপ থাকো, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এর জন্যই তো বলি যদি একটু ঘুরতে নিয়ে যেতে বলি তুমি ওটা তো না, আমি পারবো না, আমি রেস্ট নেব। এই তার কারণ, তাই না? পার্কে ভিতরে আসলে তো একটা মেয়ের সাথে দেখা হয়ে যাবে, এর জন্য তুমি নিয়ে আসো না। আরে তুমি উল্টা বুঝতেছো। আচ্ছা, তুমি কি আমার সাথে চিল্লাচিল্লি করবে নাকি ঘুরতে আসছি একটু ঘুরবে, কোনটা? সেটা আগে আমাকে ছাপ করে বলো। ঘুরতে তো যাবই, কিন্তু তার আগে বলো ওই মেয়ের সাথে তোমার কি সম্পর্ক আর তুমি ওকে কিভাবে চিনো? আহা, তুমি শুধু শুধু মন খারাপ করছো। আরে ও হচ্ছে আমার কলিগ, আমরা দুজন একসাথেই চাকরি করতাম, সেই সুবাদে আমাদের পরিচয়। কি? তার মানে তুমি তার বাসায় গিয়েছো? আর আল্লাহ রে, আমার বাবা আমার কার সাথে বিয়ে দিয়েছে? আমার তো জীবনটা একবারে তেজপাতা বানিয়ে ফেলেছে। আমি আর পার্কে ঘুরবো না। আমার শোনা গান, আমার কলিজার টুকরা, এতদিন পর তুমি আমার সাথে ঘুরতে আসছো, তুমি যদি রাগ করে চলে যাও আমি বড় কষ্ট পাবো, আমার দিল একবারে ছিদ্র হয়ে যাবো। প্লিজ তুমি এটা নিয়ে মন খারাপ করো না, ভুল কোনো কিছু না। তোমার বাপে সঠিক মানুষ চিনা, তার কাছে তার মেয়েকে বিয়ে দিছে। হ্যাঁ, কারণ সে মুরব্বী, সে জানে কোন ছেলেটা ভালো। চলো না। আরে বেটা, পাইলট কো? পাইলট জানি কি? এ ছোট ভাইয়া, বোতল বোতল এনে রে। রায়না, আমি এই পার্কে এসে একটু মজাও করতে পারছি না। চেয়েছিলাম যে সকাল সকাল ট্রেনে উঠবো, তা দেখি ওখানে কোনো লোকই নেই, আর শুধু শুধু আমরা এখন দোল খাচ্ছি। আচ্ছা না, তুই শুধু ট্রেনের কথাই বলছিস তখন থেকে। এখানে কি আর কোনো রাইড নেই নাকি? চল আমরা হেলিকপ্টারে উঠি। আরে তুই তো কথাটা মন্দ বলিসনি, কিন্তু একটা কথা, আমরা যে সকালে ট্রেনে গিয়েছিলাম ওখানে কোনো লোক ছিল না। হেলিকপ্টারে ওখানে যেও যদি আমরা কোনো লোক না পাই তাহলে কেমন হবে? আরে তুই তো চল আমরা গিয়ে দেখি। আচ্ছা ঠিক আছে, চল এবার ওখানে যেয়ে দেখি। আচ্ছা চল। কি রে দোস্ত, কি হইছে? আর কইস না, সকালে টিকিট ফাঁকি দিয়ে পার্কে ঢুকছি, ঢুকার পর আমার ধরে হয়েছে 200 বার কানে ধরে উঠাইছে বইছে, তারপরে কইছে যে রাইড আছে সব তুই মুইসা থিয়াবি। আচ্ছা ঠিক আছে, মুচ্ছস তো এন্ন যাই। পাইলটের কি জানি না দোস্ত, আমি যাবো না, এই রাইডটা মুছা এখনো বাকি আছে, তোরা যা আমি যাবনি। এই তো যা বললাম তাই হলো, এখানে কোনো লোক নেই। জাস্ট 5 মিনিটস, এখানে যদি লোক না আসে আমরা চলে যাব। ওকে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম কাকা। কাকা, আপনি কইছে হেলিকপ্টারের পাইলট? হ্যাঁ দোস্ত, কি হে দিকে তো পাইলট মনে হয় না, সাদা ড্রেস পরে নাই। বলা এমরে কাকা, মানে পাইলটের মানে হেলিকপ্টার উড়ান। না বললে তার উড়ন যাব না। আমরা কয়জন? আমরা দুজন। দুজন লোক না, 6 জন। না বললে উড়ন যাব না। 6 জন? হ্যাঁ। আচ্ছা আমরা বড় ব্যবস্থা করছি। আচ্ছা, বড় ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে। আরে শোনা, তুমি এরকম মন খারাপ করে আছো কেন? তুমি কি আমার সাথে একটা কথা বলবে না নাকি? না, আর কোনো কথা বলবো না। দোস্ত কি বুঝ দেখ, দুটা মানুষ হ্যাঁ করে যদি ওই ভুলাই মনে কর প্লেনে উড়াড়ি, তাহলে তো বইরা যাবো, আমরা উড়ামু। ঘরে দোস্ত ঠিক কইছস, হেলিকপ্টার উড়াবার পারলি আমরাও এই উড়ারম কয়জন হইলে 1 2 3 4। আরে এড়ে দিও বোতল বোতল হ বোতল 5 জন। হ নুজাই মন খারাপ করে থাকে না, একটু সময়ের জন্য ঘুরতে আসছি। কাকা, আমি আন্দের বাইরে বাই গেলাম। আন্দের আমার আব্বার নাগাল, আন্দের নোনা আমার নগে। ওই যাবো রে বাবা। ওই যে হেলিকপ্টার দেখতেছেন না, ওটার মধ্যে আমরা উঠবো। আই যে পায়ে ধরলাম। না আব্বার নাগাল। আব্বা কইছে। আব্বার মতো মানে? আন্দের আব্বা কইছে, আব্বা তো আব্বা। ও তোমার তো কিসের আব্বা? আব্বাই নাকি? আমার আব্বা নাকি এরা? আব্বা নো, আব্বা 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 আপনার সাথে গেলে দাঁড়াও বাবা, তোমরা যাও,
আমি আসতেছি হ্যাঁ সত্যি আব্বা আব্বা ইউ কিন্তু তাড়াতাড়ি ওই জন্যই এই ও তোমাকে আব্বা বলো কেন তাই বলো। আরে বাবারে বাবার বয়সে একটা লোককে বাবা বলে ডাকছি সমস্যাটা কোথায়? এই দেখো আমি কিন্তু তোমাকে খুব ভালো করে চিনি, আমার মনে হয় তুমি নিশ্চিত ওর মায়ের সাথে তুমি কিছু করছো, এর জন্যই তোমাকে আব্বা বলছে। তোমার সাথে ঘুরতে সেটা ঠিক হয়নি। এই এই মুক্তা কি আশ্চর্য ব্যাপার, আমার উপরে কলঙ্কের দাগ দিতেছে। সরু এই যদি হাত মারে বসে এই গাইছি আমি চালা আমার এই বাবা Hey,